হ্যালো এভরিওয়ান, রূপাস বাস্তু অ্যান্ড নিউমারোলজিতে আবার একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে সামান্য কিছু বাস্তু টিপস বলবো, যেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। প্রথমেই বলবো যে জল হচ্ছে এমন একটা জিনিস যেটা কি না, জলকে যদি আমরা সঞ্চয় করে রাখি, জল হচ্ছে আমাদের মন মানসিকতার কারণ। জল যদি অতি মাত্রায় ব্যয় করা হয় তাহলে হু হু করে কিন্তু বাড়ির যে টাকা পয়সা আপনি কিছুতেই সঞ্চয় করে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাড়ির ছাদে যদি ট্যাঙ্ক থাকে, তো সেই ট্যাঙ্ক যেন কোনো রকমেই ফুটো না থাকে, বা ট্যাঙ্ক থেকে যেন কোনো মতেই না জল পড়ে, এই দিকে খেয়াল রাখবেন। কারণ জল যদি বাড়ির ছাদে যদি জল পড়তে শুরু করে, তাহলে কিন্তু আপনাদের দারিদ্রতা কখনোই মুছবে না। তো সেই দিকে খেয়াল রাখবেন যে বাড়ির ছাদে ট্যাঙ্ক যেন কোনো রকমভাবেই না জল পড়ে ট্যাঙ্ক থেকে। এবং শুধু তাই নয়, বাড়ির যে সমস্ত বেসিন বলুন, কল বলুন, সেখান থেকেও নজর রাখবেন যে জল যাতে না বেরিয়ে যায়। এতে করে কিন্তু প্রবল বাস্তু দোষ সৃষ্টি হয়। 2 নম্বর বলবো যে বাড়িতে শোয়ার ঘরে বেডরুমের যে আপনি যে শুয়ে আছেন যে বেডে, সেই শয়িত অবস্থার যে ছবি মানে আয়না এমনভাবে রাখবেন না যাতে করে আপনার শায়িত অবস্থার ছবিটা মানে প্রতিচ্ছবিটা আয়নার মধ্যে রিফ্লেক্ট হয়। এতে করেও কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো চেষ্টা করবেন আয়না, ড্রেসিং টেবিলের আয়না এমন জায়গায় রাখতে যাতে করে না আপনার শায়িত অবস্থার ছবি প্রতিফলিত হয়। 3 নম্বর হচ্ছে, এখন দেখা যায় যে প্রত্যেক বাড়িতেই বাচ্চারা বলুন বা বড়রাও তারা প্রায় রাত্রিরে ডিনার করে যে বেডে বসে, বিছানায় বসে। এটা আমি বলবো কখনোই করা উচিত নয়। কারণ বিছানায় বসে যদি ডিনার করা হয়, এতে কিন্তু মা লক্ষ্মী প্রচণ্ড পরিমাণে ক্রুদ্ধ হন। এতে করে কি হয়, বাড়ির আর্থিক উন্নতি বলুন, বাড়ির আয় ব্যয় এবং বিশেষ করে শুক্র কিন্তু খারাপ হতে থাকবে। এতে করে মা লক্ষ্মী রুদ্ধ হবেন। তো কোনো মতেই বিছানায় বসে ডিনার করা বা খাবার দাবার খাওয়া একদমই উচিত নয়। 4 নম্বর হচ্ছে, বাড়িতে যদি কোনো ছেঁড়া জুতো বা যে জুতো আপনি ইউজ করছেন না, এগুলো জুতোর র্যাকে খবরদার রাখবেন না। তাতে করে কি হয়, প্রবল বাস্তুদোষ সৃষ্টি হয়। যে জুতো আপনি হয়তো ইউজ করছেন না, সেই জুতো কি করবেন, আপনি সাথে সাথে কাউকে দিয়ে দেবেন বা কোনো দুস্থ মানুষকে দেবেন বা রাস্তায় ফেলে দেবেন। সেই জুতো, যে জুতো ইউজ করছেন না, সেটা একদমই বাড়িতে রাখবেন না। এতে করে প্রবল বাস্তুদোষ সৃষ্টি হয়। এবার হচ্ছে, প্রতিদিন আপনারা কি করবেন, বৃহস্পতিবার তো অবশ্যই কর্পূর দিয়ে আরতি করবেন। কর্পূর আমাদের প্রচুর পরিমাণে পজিটিভিটি আনে, বাড়ির মধ্যে পজিটিভিটিকে আনে এবং নেগেটিভিটি দূরীকরণ করে। তো কর্পূর দিয়ে রেগুলার আপনারা সন্ধ্যা আরতি করবেন। বাড়িতে আপনাদের ধরুন কেউ পাড়া প্রতিবেশী বললো যে লবণ মানে কেউ বললো আচার বা দই, এই জাতীয় জিনিসগুলো যখন আমাদের সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্তর পরে এই জাতীয় জিনিসগুলো কারুর কাছ থেকে আপনারা নেবেনও না, আবার কাউকে আপনারা দেবেনও না। এতে করেও কিন্তু বাস্তুদোষের সৃষ্টি হয়। টক দই বলুন, আচার বলুন, এই যে টক জাতীয় জিনিস, এই জিনিসগুলো সন্ধ্যের পর কিন্তু কারুর কাছ থেকে নেওয়া উচিত না এবং কাউকে দেওয়াও উচিত না। এতে করেও কিন্তু বাস্তুদোষের সৃষ্টি হয়। এবার হচ্ছে যে বাড়িতে আপনারা কখনোই কাঁচের বলুন ভাঙা মানে ভেঙে গেছে বা অর্ধেক ভাঙা যে কাঁচের জিনিস, যেমন আয়না হতে পারে, ঘড়ি হতে পারে, ঠিক আছে, এই জাতীয় জিনিসগুলো কিন্তু ঘরে খবরদার রাখবেন না। এতে করেও প্রবল বাস্তুদোষের সৃষ্টি হয়। ঘরে দেখা যাচ্ছে যে কাঁচের আয়না একটু চিড় খেয়েছে বা কাঁচের, এগুলো সাথে সাথেই বাইরে ফেলে দিন, নতুন কিছু আনুন। বাড়িতে ঘড়ি ধরুন ড্যামেজ হয়ে গেছে, ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে গেছে, সেই ঘড়িও কিন্তু খবরদার বাড়িতে রাখবেন না। এতে করেও কিন্তু বাস্তুতে নেগেটিভ এনার্জি বিশেষ করে আসার চেষ্টা করে। তো বাড়িতে কখনোই খারাপ ঘড়ি একদমই রাখবেন না। এবার বলবো, দেখুন টয়লেটকে আমরা কিন্তু টয়লেটের দরজা মানে বাস্তুমতে টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা উচিত। টয়লেট থেকে কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের আসে। তো টয়লেটের দরজা সবসময় বন্ধ করা উচিত এবং টয়লেটের যদি খালি বালতি থাকে, সেই বালতি কখনোই খালি রাখবেন না, সবসময় জল ভর্তি করে রেখে দেবেন, কিংবা বালতি উল্টো করে আপনারা রেখে দেবেন। এতে করেও কিন্তু বাস্তুদোষের সৃষ্টি হতে পারে।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি নেক্সট দিন আরও নতুন কিছু টিপস নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব।